ডেস্কটপ বা ল্যাপটপ যাই হোক না কেন কিবোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কিবোর্ডের অনেক বোতাম আছে যেগুলোর ব্যবহার 90% লোক জানে না, যেমন ইনসার্ট বাটন, হোম বাটন, এগুলোর কাজ কি অনেকেই এগুলো জানে না। যদি আপনিও এগুলো জানতে আগ্রহী হন তাহলে প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইজ, আমি হলাম অস্মিত আর আপনারা দেখছেন বংড্রয়েড। তো চলুন দেখে নেওয়া যাক এই বোতামগুলোর কাজ কি। তো চলুন আমরা সবার আগে জেনে নিই হোম বাটন, এন্ড বাটন, পেজ আপ, পেজ ডাউন এই বাটনগুলোর কাজ কি। এই চারটে বাটন মেনলি আমরা যখন কোনো আর্টিকেল পড়ি তখন কাজে আসতে পারে। কি করে? তো চলুন এইখানে উইকিপিডিয়ার একটা আর্টিকেল আপনাদের সামনে খুললাম। এবার এই আর্টিকেলটা কার্বনের ব্যাপারে আমি পড়তে পড়তে একদম আর্টিকেলের মাঝখানে চলে আসলাম। এইবার আমাদের মনে হলো উপরে আমরা হয়তো কিছু একটা ছেড়ে এসেছি বা মিস করে গেছি, তো উপরে গিয়ে আমাদের দেখতে হবে ওই ব্যাপারটা। তো আমরা এখন কি করব? স্ক্রোল করে একদম উপরে যাব, কিংবা এই যে পাশে বারটা আছে বারটাকে আমরা ক্লিক করে উপর নিচে যাব, আর্টিকেলটা উপর নিচে যথারীতি স্লাইড আপ বা স্লাইড ডাউন হবে। কিন্তু এইখানে আমরা যদি একদম ফার্স্ট পেজে যেতে চাই তাহলে জাস্ট হোম বাটনটা একবার ক্লিক করব আর আর্টিকেলের একদম ফার্স্ট পেজে বা একদম উপরে আমরা চলে আসব। কি করে? দেখুন আমি হোম বাটনটা প্রেস করছি, তো দেখুন একদম উপরের পেজে আমরা চলে আসলাম, ফার্স্ট পেজে চলে আসলাম। এন বাটনের কাজও সেমই, এন বাটন ট্যাপ করলে একদম তলায় একদম শেষ পাতায় আমরা চলে আসব। কি করে? দেখুন এন বাটন ট্যাপ করলাম আর একদম তলায় চলে আসলাম। পেজ আপ বা পেজ ডাউন এই বাটন দুটোরও কাজ মোটামুটি সিমিলার, কিন্তু পেজ আপ বা পেজ ডাউন জাস্ট একটা পেজ আমাদের উপরে বা নিচে নিয়ে যাবে। কিভাবে? যেমন ধরুন এখানে পেজ ডাউন ক্লিক করছি, পেজ ডাউন ক্লিক করলে এর পরের পাতায় আমাদের নিয়ে যাবে। পরের পাতা কতটা? এইখানে এই পেজটার মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা আপনারা পরের পাতায় দেখতে পাবেন না, বা একটা দুটো লাইন জাস্ট দেখতে পাবেন, উপরে একদম থাকবে সেটা। কিভাবে? দেখুন পেজ ডাউন আমি ক্লিক করছি, দেখুন ক্লিক করলে এখানে চলে আসলো। আবার দেখুন যেমন এখানটা ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছেন, ক্যারেক্টারিস্টিক এখানে আর থাকবে না। যেমন এখানে লাস্ট লাইন দেখুন, কার্বন কম্বাইন্স উইথ সাম মেটালস, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমি আবার যখন পেজ ডাউন ক্লিক করব তখন পরের পাতা যখন আসবে তখন কার্বন কম্বাইন্স এই লাইনটা সবার উপরে থাকবে। দেখুন পেজ ডাউন, দেখুন কার্বন কম্বাইন্স উইথ সাম মেটালস, দেখুন এই লাইনটা চলে আসলো এখানে সবার উপরে। পেজ আপ সেম কাজ, পেজ আপ মানে উপরে নিয়ে যাবে, একটা পেজ উপরে, জাস্ট এরকম উপর নিচে আপনারা পেজ আপ পেজ ডাউন দিয়ে করতে পারবেন। তো এরপর চলে আসি নাম লক বা নাম্বার লক এই বাটনটার কাজ কি। অনেকেই হয়তো এটা খালি 1 2 3 4 যাতে ট্যাপ না হয়, যেমন আমরা এখানটা 1 2 3 4 এই যে ট্যাপ করছি পাশে, তখন আমরা 1 2 3 4 ট্যাপ হচ্ছে মানে স্ক্রিনে উঠছে, ফুটে উঠছে এই নাম্বারগুলো। কিন্তু নাম লক যদি অফ করে দিই তারপর যদি 1 2 ট্যাপ করি কিছু ট্যাপ হবে না। তো মেইনলি 90% লোক নাম লকের এই কাজটাই খালি জানে, কিন্তু নাম লকও কোনো আর্টিকেল পড়ার সময় কাজে আসতে পারে। কি করে? যেমন দেখুন আমি নাম লক বন্ধ করছি, বন্ধ করে এখন যদি আমি 1 প্রেস করি তাহলে আমরা একদম এন্ড একদম তলায় চলে আসবো। দেখুন আমি 1 প্রেস করলাম আর একদম নিচে চলে আসলাম। সিমিলারলি আমি যদি এখন 7 প্রেস করি তাহলে দেখুন হোম সবার উপরে চলে আসবো। দেখুন নাম লক যে এই যে 9টা বাটন আছে, 9টা বাটনের উপরেই লেখা আছে হোম বাটন, এন্ড বাটন, পেজ ডাউন, পেজ আপ। এখন যদি আমি 3 প্রেস করি তাহলে একটা পেজ নিচে চলে আসবো। এবার যদি 9 প্রেস করি একটা পেজ উপরে চলে আসবো। মানে এই যে হোম বাটন, এন্ড বাটন, পেজ ডাউন, পেজ আপ এই বাটনগুলো আমরা এই 1 2 3 4 দিয়েই করতে পারবো। দেখুন উপরে লেখা আছে, কিন্তু নাম লক যদি অন থাকে তখন এইগুলো কাজ করবে না। দেখুন আমি নাম লক অন করে তারপর 7 1 3 9 ক্লিক করছি, কিছু হচ্ছে না, কিন্তু আমি নাম লক অফ করলাম। এরপর যদি আমি এখানে এন টিপি তাহলে দেখুন সবার নিচে চলে আসলাম। আবার যদি এখানে হোম টিপি মানে 7 প্রেস করি তাহলে সবার উপরে মানে হোম বাটনের যা কাজ সেইটা হয়ে যাবে। দেখুন আমি 7 প্রেস করছি, তো দেখুন এখানে সবার উপরে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই লাইক করবেন, আর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা অবশ্যই ট্যাপ করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।